শ্রীলঙ্কার কলম্বো থেকে আমি বলছি, জুনায়েদ আল হাবিব, আমার বন্ধু রায়হান। শ্রীলঙ্কার ব্যাপারে আমাদের দেশের মানুষের ধারণা আছে শ্রীলঙ্কা গরিব দেশ, যাওয়া যাবে না, দেউলিয়া। কিন্তু গতকালকে আমাদের হোটেলের যে ম্যানেজার ছিল তার সাথে আমাদের কথা হয়েছে। সে বলেছে যদিও আগে একটু খারাপ অবস্থা ছিল, কিন্তু এখন যে প্রাইম মিনিস্টার আছে তারা তাকে পেয়ে অনেক খুশি এবং সে মানুষের উপর জুলুম করে না, দুর্নীতি করে না। এটা তো আমরা চাই এবং এটা পৃথিবীর সমস্ত মানুষগুলো চায়। এখন কলম্বো শহর অনেক ডেভেলপ, অনেক উন্নত এবং কলম্বো শহরকে ফুটিয়ে তুলেছে এই সাগর। আবার এই শ্রীলঙ্কাতেই আছে পাহাড়, একদিকে গেলে ঝর্ণা, একদিকে সমুদ্র, একদিকে আবার সুন্দর সুন্দর দালান। সব মিলিয়ে আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রীলঙ্কাকে অনেক কিছুর সমাহার ঘটিয়ে এই শ্রীলঙ্কাকে সুন্দর একটা রূপ দিয়েছেন। আমাদের ত্রিদেশের সফরের শেষ দেশ এটা। আমরা শ্রীলঙ্কাকে সিলেক্ট করেছিলাম যে আমরা মালয়েশিয়া, এরপরে মালদ্বীপ, এরপরে শ্রীলঙ্কা, এটা হচ্ছে কলম্বো। তো আপনারা চাইলে আসতে পারেন শ্রীলঙ্কার কলম্বো। এরপরে হযরত আদম নবীকে আল্লাহ প্রথমত জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সেই স্থানটাও এখানে, যেটা আমরা কালকে দেখতে যাব, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সময় সুযোগ পেলেই এই স্থানগুলোতে আসবেন, ঘুরে যাবেন এবং নিজের অভিজ্ঞতা বাড়াবেন। আল্লাহর প্রতি ঈমান আপনার ডে বাই ডে অনেক বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।